সা সানি দা পা মা গা রে সা। এবার হচ্ছে গিয়ে ভৈরবী, সা রে গা মা পা ধা নি সা সানি দা পা মা গা রে সা। এটা হচ্ছে কোমল রে রে গা মা, এটা হচ্ছে কোমল মা, গামা 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 রে গামা সারে গামা মামা 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 কোমল মা, মামা 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 গামা 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 মামা মামা রে গামা গামা মামা মামা। আমি ডাকবো কে? আমি ডাকবো কে? কদিনই মা, তোমার সমস্যা কি? আমি একটা সঙ্গীত সাধনা করতেছি ভৈরবী নিয়ে, এর মধ্যে এসে ডিস্টার্ব করছো কিসের জন্য? কিসের জন্য ডিস্টার্ব করলু? আরে বাবা, তুই তো আমাকে ডাকলু, সেজন্য কাম ফালে তুই আসলাম। আমি তোমাকে দেখেছি, তুমি কি করছাও? আমি গান নিয়ে কি সুন্দর সাধনা করতেছি ভৈরবী নিয়ে, আমি তোমার কখন ডাকলাম? কি করছাও তুমি এগুলো? ভেট কি করিস নে তো, একটু আগেই মা মা করে ডাকলু, সেজন্য তো আসলাম। বুঝেছি বুঝেছি। আরে মা, এই মা সেই মা না, এই মা হচ্ছে ভৈরবীর মা। এই ভৈরবের ভিতরে একটা কোমল মা আছে না, সেই মা, গামা 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 গামা, এই মাকে ডাকেছি। তুমি সেই মা নাও। খুব সঙ্গীর সাথে হয়ে গেছু তাই নে, এগুলো বাদ দে, এখন সংসারী হোক, তা না হলে কপালে মালে দুঃখ আছে, এই আমি কয়ে দিলেম। তুমি কি মা আমার না তুমি আমার শত্রু? আমার বলো দেখিনি, তোমার সাওয়াল একটা সঙ্গীত সাধু, সে সঙ্গীতের রাজ্যে মনে করে যা শিখেছে, সে সঙ্গীত সাধনা করে একটা বিশাল আগ্নেয়গিরির মতো জায়গায় সে পৌঁছাবে, তারপর লালা হয়ে সে বের হবে। আর সেই সাওয়ালে তুমি মনে করো সবকিছু বন্ধ করে দিবা চাচ্ছাও। তুমি কি মা না তুমি আমার শত্রু? আমার বলো দেখিনি মা। চুপ চুপ থাক, ফালতু সাল কোন হাঙ্কার। তোর কপালে মেলা দুঃখ আছে, দুঃখ আছে কয়ে গেলাম আমি, দুঃখ আছে। মিজাজটাই খারাপ। দুঃখ নিয়ে তুমি কি এটা জানো? এর আগের মধ্যেই তো আছে। গুরু কানে গেছে মাঠে। গুরু মাঠে কি করতেছে? ঘাস খাচ্ছে। এটা কি করছেন মুরব্বী? আমি তো গরুর কথা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি গুরু গুরু, মানে আমাদের সঙ্গীত সাথে গুরু কনে গেছে। ওরে আমি কি কানে ঠোসা? হ্যাঁ ট্যাংরা কয়েন্টের, ওটা তো আমি বড় ভুল করেছি। ওই পয়দা করে মস্ত করে একখান ভুল করেছি। মুরব্বী, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এখন অপসাংস্কৃতিক আব্বা। খুব সংস্কৃতিকলা হয়ে গেছে তাই না? হ্যাঁ, ওরে কাটি মাছের কুত্তের মতো ঘেউ ঘেউ করলে সংস্কৃতি মানে হওয়া যায় না, বুঝছাও? মুরব্বী, আপনি আমাকে কুত্তের সাথে তুলনা করলেন, কি কব মুরব্বী? আপনি যদি আমার গুরুর আব্বা না হতেন তাহলে তাহলে আপনার আমি দেখা দিতাম। এই তাহলে কি করতে কি করতাম? তাহলে কি করতাম? ওরে খোদা রে, ওরে খোদা রে, সঙ্গীত সাধক দিয়ে ছুটে দিতাম। হাজির কই? হ্যাঁ, আমার আসিস কেন আমার বাড়ি মুখ? এই প্রেম তোমাকে দিলাম।
বলছিলাম কি, গান শেখা কিরম হচ্ছে? খুব ফাইন হচ্ছে আব্বা। এই মনে করেন যে কদিন বাদে আপনি একদম শিল্পীর মতন আব্বা হয়ে যাবেন। শিল্পীপতির আব্বা? শিল্পপতির আব্বা শুনেছি, কিন্তু শিল্পীপতির আব্বা তো শুনিনি। আপনি বুঝতে পারেননি আব্বা, এটা হলো গিয়ে সঙ্গীত থেকে আধ্যাত্মিক কথাবার্তা। আধ্যাত্মিক কথাবার্তা? মাজুন, একটু খোলাসা করে কবা। আচ্ছা, আপনাকে আমি বুঝাই করছে, শোন না বাবা। সেটা বুঝতে একজন শিল্পপতির তো মেলা টাকা থাকে, বুঝতে পেরেছেন? আমি তো শিল্পী, গান গাতে গাতে যখন বড় একটা শিল্পী হয়ে যাব, তখন তো অনেক লোকজন দেশ বিদেশ থেকে, গ্রাম থেকে আমার গান শুনবে আসবে, এবং তখন কিন্তু আমি তাদের কাছ থেকে টাকা নেবো, বিনা পয়সা কিন্তু গান শোনাবো না। আর ইরাম করতে করতে কিন্তু মেলা টাকা হয়ে যাবে আমার। তাহলে একজন শিল্পীর তো অনেক টাকা হয়ে গেল। একজন শিল্পপতির যদি অনেক টাকা থাকে, তাহলে পরে একজন শিল্পীরও যদি অনেক টাকা থাকে, তখন তাকে কি কবে? শিল্পীপতি কবে। আর সেই জন্যই আপনি হচ্ছেন শিল্পীপতিরা। মাধুরী, তারপরে তো তোমার মেলা রেয়াজ করতে হবে, বুঝতে পেরেছো? জি আব্বা, আপনি শুধু আমার সাথে চোখ বুঝে দোয়া করে যাবেন, দেখবেন আপনি অনেক বড় একজন শিল্পীপতির আব্বা হয়ে যাবেন। আর তখন কিন্তু আপনাকে গ্রামের মধ্যে কিরাও একটা পার্সনও আপনাকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আপনি বুক ফুলে তখন করতে পারবেন যে আমি একজন শিল্পীপতির আব্বা। মাজুনি, মানুষ ছেলের জন্য গর্ব করে, আমার মেয়ের ছোট গর্ব হচ্ছে। মাজুনি, তুমি মেলা বড় একটা শিল্পী হও, তুমি এখন থেকে রিয়াজ করতে থাকো। তারপরে এখন মাজুনি, আমি বাজারে যাই। আব্বা, বাজার থেকে কিন্তু আসার সময় আমার জন্য হয়েছে লং আর আদা নিয়ে আসবেন, গলাখান রিয়াজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি বাজারে যাই, জি আব্বা। তুমি গান গাইতে থাকো। জি বাজার থেকে ওই আদা আর লং নিয়ে আসো। জি আব্বা, ভুল করবেন না কিন্তু। জি, আচ্ছা, যান। ঠিক আছে, ঠিক আছে। পরে না চোখে না, এটা তো গাছিলাম না, এই মন তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি তো। আইসো ভালো হয়েছে, ওটা তোমারই তালাশ করতেছিলাম। চাচা, কোন দিনই আপনার কি সমস্যা? সমস্যার কি শেষ আছে বাপ? একখান সমস্যায় মোটে ধারা ধারা হয়ে গেল, বুঝছো? আচ্ছা, তোমার কাছে কি কান ভয়রা করা কোনো মেডিসিন কিংবা কোনো ওষুধ আছে? কি করেন চাচা? মানুষ কান ভালো করার জন্য জাপান, জার্মান, হংকং যাচ্ছে, আর আপনি নিজের কান ঠসা করার জন্য ওষুধ খুঁজতেছেন। চাচা, বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না। আমিও তো বুঝতে পারলাম না। তাহলে তুমি কইবে চাচ্ছ যে কান ঠসা করার জন্য আমার জাপান জার্মান হংকং জাতি হবি? ওরে চাচা, আপনি এরকম উল্টো বুঝতেছেন কি জন্যে? আর উল্টো বুঝবো কিসের জন্য? তোমার যেটা করছি বাপ, শোনো, আমার কাছে কথা হচ্ছে, তুমি বুদ্ধি দিয়ে পারো, তুমি মেডিসিন দিয়ে পারো, যাই দিয়ে পারো, আমার কান দুটো ঠসা হয়ে দাও, তা নাহলে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাবি। কি কোন চাচা? ওই যে শুনতে চাও, ওই যে মা 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 করে চিৎকার পারতেছে, এটা আমার মনে সহ্য হচ্ছে না। তুমি কি কানে ঠসা? না চাচা। তাহলে শুনতেছ না? চাচা, মামা করে কাটাকাটি করতেছে কেটা? ওরে কাদাকাটি করবি কিসের জন্য? মরজালা, ও তো সঙ্গীত সাধনা করতেছে। বাবারে, তোমার হাত দুখন ধরে করছি, আমার কান দূরে ঠসা হয়ে যেত। হ্যাঁ, আপনার কান ঠসা করে দেই, তারপর আপনি আমার নামে কেস ঢুকাই দেন, তখন জেলে যা 1400 গুণা লাগবে না। ওরে, আমি 100% গ্যারান্টি দিয়ে করছি, জেল জরিমানা কিছুই হবি না নে। তুমি আমার কান দূরে ঠসা হয়ে দাও, ঠসা করে দাও। এই বাবু, তুমি এখান থেকে যাও দিনি, এক্ষুনি যাও। হ্যাঁ, যদি এতই জীবন মনের সমস্যা হয়ে থাকে, তাহলে তুমি তাক ভালো করে কয়ে যাও, হে জানি কানের জন্য কালো চশমা বানায় নিয়ে বসে থাকে, বুঝেছাও? এই বুড়ি, এই বুড়ির জন্য আশকারা পাইছে, আর এখন আমার কানে কালা চশমা দিতে করছে। তো কালা চশমা কানে দেয়? হ্যাঁ, কবো না কিসের জন্য? সে কি আমার একা সওয়াল না তোমার সওয়াল? হয়তো কি, তা নাহলে সারাদিন মা 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 করে ভেবে করতে থাকে, আব্বা করে তো একবারও কয় না, তাহলে সওয়াল কাজ। আরে, ওই তো মা আমা করে আমার ডাকে না, ওই সঙ্গীত সাধনা করে। জ্ঞান বুদ্ধি তো কোনোদিন হইল না, মরে গেলে আর কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না। এই আমি কয়ে গেলাম। চাচা, এরকম করে আমাকে হরেনি করবেন না, আমি যাই, আমার বহুত রুটি পড়ে রয়েছে।
তুই রাতের বেলা আমার ঘরের ভিতরে আসলো কেমন করে? গুরু, আপনি তো ঘরের দরজা খান খুলে ঘুমাচ্ছেন, আমি পুচুত করে ঢুকে বসছি। দরজা খুলে ঘুমাচ্ছিলাম? হ্যাঁ গুরু। ওরে আমার আল্লাহ, আল্লাহ তো ভয় একদম। আচ্ছা, তুই এত রাত্রে আলোর ভিতরে কি যাচ্ছ? গুরু, একটু সঙ্গীত চর্চা করতে আসছি গুরু। সঙ্গীত চর্চা করতে। পাগল হলো নাকি? এত রাত্রিবেলা কেউ সঙ্গীত চর্চা করে? পাগল কোনে গান? সঙ্গীত চর্চা তোর যদি করতে ইচ্ছা হয় তুই সকালবেলা আসবি। এত রাত আসি কিসের জন্য? আব্বা পাশে ঘুমাচ্ছে, এখন তুই টের পায় তুই আসছিস, তোর পিঠে চালা থাকবি। ও গুরু, আমি তো সকালবেলাই আসিছিলাম। আপনার অপসাংস্কৃতিক আব্বা আমাকে এই এত বড় ডাউনিয়ে তাড়া করেছে। সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরছি, ঢুকবার পারি নাই। তাই রাত্রিবেলায় করে আসছি। ও, আব্বা তোকে তাড়া করেছে না? হয়। ও আচ্ছা আচ্ছা, তোর মেলা পরিশ্রম গেছি তোর। আচ্ছা ঠিক আছে, তুই কি জন্য আসছিস সেটা বলে ফেলা। কি চর্চা করতে চাচ্ছিস? গুরু, আমি একখান গান লিখে সুর করে আনিছি। কি করেছি? গান লিখে সুর করে আনিছি, গানটা আপনাকে শোনাবো। তুই গান লিখেছু? সুর করেছু? তুই বিশাল প্রতিভা। সবই আপনার দয়া। লুকায় রাখছিলি না? তা কি গান লিখেছিস সেটা শোনা নাকি? ও, তার আগে দাঁড়া, জিনিসটা মনে করছো একটা হারমোনিয়াম একটু স্কেল মিলায় ধরি। গুরু, আমি করছিলাম কি, আমার গলা তো আর আপনার মতো ফাইন গলা না, ভালা গলা না। আমার ভাঙ্গা গলায় আমি প্রথমে একটু গাই, যদি গান খান ভালো লাগে তখন আপনি হারমোনিয়ামে তুলেন। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, তবে তার আগে মনে করছো হারমোনিয়াম স্কেলটাকে মনে কর। আচ্ছা, আমি ছাপা ধরি, তুই এর ভিতরে ফার্স্ট টাইম তুই গাবি, তারপর আমি সুরে উঠাই দেবো নটে। হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম। এই পৃথিবী যেবাই আছে, আস্তে করে গা। এই পৃথিবী যেবাই আছে সেবাই থাকি যাবি। সুন্দর পৃথিবী সারি একদিন চলে যাতি হবি রে মন, চলে যাতি হবি। মারলেন কিসের জন্য গুরু? মারলেন কিসের জন্য জিজ্ঞেস করতেছিস? লজ্জা করতেছ না? একটু নিজে শুরু করেছিস না? নিজে লিখেছিস না? মানুষের জিনিস নিজের নামে চালায় দেওয়ার জন্য খুব ওইটা করে লাগেছিস না? লোক আমার দিকে চাই দেয়। এই তোকের মতোই অপসংস্কৃতি, এই নকলবাজদের জন্য আজকে দেশের গানের এই অবস্থা। একটা কি সুন্দর সুরে নিজের নামে চালাই দিয়ে খুব নাম করে চাচ্ছে না? অপসংস্কৃতিক লোক জানি কোথাকার। মাইকে তো ফাটায় দেওয়া উচিত। আব্বা তোকে রান বানিয়ে ধরেছে না? আমার তো ইচ্ছা করতে কেমন মায়ের দিয়ে জানি নকলবাজ দেশের এই 12টা বাজিয়েছিস, তোদের মতো নকলবাজটা। গানটা হচ্ছে একটা মাটির জিনিস, একটা নারীর জিনিস। আমার তো নিজ রাষ্ট্রতে গান রাত্রিবেলা উত্তেজিত করে ফেলেছিস তুই। গুরু, হাজির করে গুরু গুরু আপনি একটু শান্ত হন গুরু। আমি কথা দিচ্ছি আর জীবনেও আমি এই গান লিখবো না। এই তুই গানে লেখা গানকে অপমান করতেছিস উঠা, জিনিসটা উঠে ফেলা। হাজির করে যান। এই নকল গান তুই লিখেছিস, এই নকল গান তো নিচে ফেলাবি না, এটা প্যাডের মধ্যে গিলে খায় ফেলাবি। খায় ফেল, নকল জিনিস খায় ফেল, খায় ফেল, হাকর 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 খায় ফেল, গিলে ফেল, নকল গিলে ফেল, খা সারা। পানি লাগবে না, কুকুর দিয়ে পানি খায় নে।
রাত্রিবেলা আসছে আমার নকল গান শোনার শুনি না। দেশটা কেউ নকল করে ছায়া গেল। অপসংস্কৃতি এইভাবেই মানুষকে নষ্ট করে দেয়। কে কাক বুঝাবে? এই মিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম। খেলো খেলো, এখন তো তোমাদেরই খেলার টাইম, খেলে যাও। তুমি সঙ্গীত সাধক কেমন আছো? কিরম চলতেছে তোমার সঙ্গীত সাধনা? আছি মোটামুটি ভালোই আছি, সঙ্গীত সাধনা চলতেছে মোটামুটি, খারাপ না। তবে তোমাদের মতো রোমান্টিক শিল্পীরা যাবা করে মনে করো যে গান টান গাচ্ছাও, কিন্তু আমাদের মতো মনে করো যে যারা সঙ্গীত বিষয় একটু জানাশোনা আছে, গ্রামেটিক্যাল একটু বিষয়াদি জানে, তাদের জন্য একটু প্রবলেমই। তারপরও তোমাদের মতো রোমান্টিক শিল্পীরা যেভাবে করে গান গাচ্ছ, তাতে মনে করো যে কয়েকদিনের মধ্যে গ্রামটা মনে করো যে একটা ছোটখাটো ট্রানজিস্টার না, ট্রানজিস্টার ঠিক না, FM রেডি হয়ে যাওয়ার বারে, বুঝছো? আচ্ছা, এই যে গুতু মেরে কথা বলার অভ্যাস খান তোমার বদল হলো না, তাই রে? হ্যাঁ, আচ্ছা তুমি যে সঙ্গীত সাধনা করতেছো সেটা নিয়ে আমি কোনো টিটকিরি মেরে কথা কইছি কও? তাহলে পরে তুমি আমার শিল্পী হওনি এত কথা করছো কে? না ঠিক আছে, তুমি যেটা করছো সেটা আমি মিথ্যা কথা কব না, কোথা মেরে কথা কও না, সেটা ঠিক আছে। তবে তোমরা যেভাবে করে সঙ্গীতটাকে ধরে চাও, যেভাবে করে সঙ্গীতের গড মাদার হয়, মনে করো সঙ্গীতটাকে নষ্ট করে দিচ্ছাও, এটা মনে করো যে রক্ষা করবার জন্য একমাত্র আমরাই আছি। তুমি কি করলে আমাকে সঙ্গীতের গড মাদার? অবশ্যই। আমি সঙ্গীতের গড মাদার হলাম কেন করে সেটা আমাকে বুঝাই কত। আজ তোমাকে কয় লাগবে সঙ্গীতের গড মাদার কাকে বলে আর কিরাম করে হতে হয় কও? বুঝাই করছে, এই যে বড় সঙ্গীত কি, সঙ্গীত হচ্ছে একটা জগৎ, একটা সাগর, যেখানে মৌলিক জিনিস, যেখানে নিংড়ানো নারী থেকে আসা একটা পবিত্র জিনিস বসবাস করে। সেটা কারা বুঝতে পারে? আমাদের মতো যারা গ্রামেটিক্যাল সঙ্গীত শিল্পী, যারা ব্যাকরণ জানা সঙ্গীত শিল্পী, তারা বুঝতে পারে। কিন্তু তোমাদের মতো যারা গডমাদার, যারা সঙ্গীতটাকে বিকৃতি করে যাও, সঙ্গীতের মনে করে কাইটে ছিঁড়ে মনে করে নকল করে এইরাম করে সেরাম করে সঙ্গীতের একদম বারটা বাজায় চাও, তারাই হচ্ছে গডমাদার, বুঝছাও? থাক থাক হয়েছি, তোমাকে লেকচার দেওয়া লাগবে না। তুমি তো সঙ্গীতের ফাদার হয়ে গেছো, তাই না? সঙ্গীত রক্ষা করবে যত সব। মা কোথে কোথে জন্ম গেলে একটা গান গাতে পারলো না, আবার সঙ্গীতের গডফাদার হতে গিয়েছে। ফালতু লোক কোনে গান। আমি ফালতু লোক কোনে গান না, ফালতু লোক তো তুমি। আমার কথা গাছ যাচ্ছে না। না, এইভাবে করতে করতে তো সঙ্গীতটা রক্ষা হবে না। সঙ্গীতটা রক্ষা করতে হলে আমাদের মতো ব্যাকরণ জানা, গ্রামার জানা লোক লাগবে। আমার কাছে ফালতু লোক, তুই ফালতু লোক। গলা নাই। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আজকাল এই জুইতে স্যান্ডেল সেলাই করা ধরিস নাকি? হ্যাঁ, কেন আপনার সেলাই করা লাগবে নাকি? না না না, আমার জুইতে ঠিকই আছে। আচ্ছা, তুমি কি সিরা ফাটা সবই সেলাই করে ঠিক করবার পারো? হ্যাঁ, সব সেলাই করবার পারি। তাহলে তো ভালো একখান কাজ হলো। তুমি এক কাজ করো, তোমার ওই ভোমর দিয়ে আমার কানের ফুটে দুটো সেলাই করে আমার ঠসা করে দাও দি। এটা কি করছেন মুরব্বী? আপনি কি মানুষ নাকি? কেন, আমার দেখে মানুষ বলে মনে হচ্ছে না? আমার কি দেখতে জীব জানোয়ার মনে হচ্ছে? না, আমি সেরাম করে বলছি না। আপনার এই ভালো গান আসছেন আমার কাছে সেলাই করবার জন্য, ব্যাপারটা বুঝছি না। ওরে না বুঝার তো কিছু নয়, আমি তো মাগনা করাচ্ছি না রে বাবু, আমি তো তোমার টাকা দেবো, টাকা। না মুরব্বী, এই ভর দুপুরে আমার সাথে আপনি মস্কারি করাটা ঠিক হলো না। আমার এরম টাকার দরকার নেই, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝবার পারলাম না, কেউ তো উপকার করবার চায় না মানুষের। হ্যাঁ, বাড়ির পর ডাক্তার ডেকে নিয়ে আসলাম, কান দুটোরে ঠসা বানাচ্ছি, সে পাইল না। হ্যাঁ, গেলাম ঝালাই দোকানে, ঝালাই করে ফুটে বন্ধ করতি, সেটাও হইল না।
আর সামান্য মুচি তারে কলম ভ্রমর দিয়ে সেলাই করে আমার কানের ফুটো বন্ধ করে দাও, সেও দিলে না। হ্যাঁ, উপকার কি দুনিয়ার থেকে উঠে গেল? হ্যাঁ, কারের উপকার পাবো না? আশা বড়ি রায়, আশা বড়ি হাওয়ায় মেঘ সরায় ফুল ঝরা। এই আমি কিডা? ফকিরনি ভিক্ষা করো, ভিক্ষার কাজ ভিক্ষা করো কি? এনে বসে বসে কি গিলতেছ? যাও। আপনার গান শুনে আমি পাগল হয়ে গেছি, আজ আর ভিক্ষা করুন না। কি করছো তুমি? সত্যি ভালো লাগছে, আপনার গলাটা না ইন্দু কিশোরের মতো। ওনার দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে নেই। এমন তুমি এটা কি করছো? আমার গলার সাথে ইন্দু কিশোরের মতো? আমার গান তো ভালো লেগেছে। সত্যি করছো? হ্যাঁ বোন, তুমি সত্যি করছো? সত্যি বলছি, আপনার গান আমার খুব ভালো লেগেছে। সারাদিন এই ভিক্ষা করে এই যে যা পাইলাম সব আপনাকে পুরস্কার দিলাম, আর কিছু কয়েকখান টাকা আছে তাও দিলাম। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তো। তুমি ভিক্ষা করে আলু পেয়েছ? ভিক্ষা করে চাল পেয়েছ? সেই চাল আমার তুমি গিফট দিয়েছ আমার গান শুনে? তুমি টাকা আমাকে গিফট দিয়েছ আমার গান শুনে? জানো বোন, আমার তো কি ভালো লাগতেছে। আমি তোর বোঝাই করবো না। বাংলাদেশের মানুষ, এই ধনী সমাজ, এই সমাজবাদ সমাজ প্রতিবার মূল্যায়ন করবার পারে না রে বই, প্রতিবার মূল্যায়ন করবার পারে না। আমার ভিতরে একটা প্রতিভা আছে, এইটা এই গ্রামের এই সমাজের কেউ বিশ্বাস করবার চায় না। তারা আমার খুঁটা দেয়, মনে হয় আমি মাছ, মাছের খুঁটা দেয়, আমার প্রতিবার কেউ মূল্যায়ন করে না। অথচ তুমি একটা ফকিন্নি হয়ে, তুমি একটা ভিখারি হয়ে তুমি আমাদ করেছো আমার গলার স্বর ইন্দু কিশোরের মতো। তুমি আমাদ করেছো, আমার গান শুনে পাগল হয়ে আমাকে টাকা দিয়েছো। এটা টাকা না, এটা টাকা না, এটা আমার কাছে বিশাল বড় একটা দোয়া। 5 টাকা 2 টাকা আমার কাছে আমার না। আমি এটা ল্যামিনেটিং করে আমার কাছে রাখে দেবো, আমি ল্যামিনেটিং করে রাখবো। আর কিছু চাও আমার কাছে? তুমি আরেকটা গান শুনুন তাহলে। তুমি আরেকটা গান শুনবে চাও? আমি ধন্য, আমি ধন্য আছি। অবশ্যই শোনাচ্ছি। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই গিফটের জন্য। ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই গিফটের জন্য। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই আলুর জন্য। ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই চালের জন্য। আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো, জীবন হবে যে অনন্য। আমি ধন্য হয়েছি ও গো ধন্য।
তোমারই আলোর জন্যে। মা তুই বলে বসছে কেন? মা তুমি এখন বসতে কিসের জন্য? উঠে আসো উঠে আসো, ওইখানে তোমার জায়গা না, উঠে আসো উঠে আসো। এসব কি এসব কি বাজান? এই চাল টাকা আলু কনে পালুই? করছি 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 করছি, সব কিছু খুলে করছি। তুমি ওঠে ওখান থেকে উঠে 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 আসো। তুমি কোথায়? আরে বসে বসে মা বসে। আমার তো কি ভালো লাগতেছে রে মা, আমি তোমার বুঝাই করবো না মা, আমি বুঝাই করবো না। সব সময় তোমরা সবাই মিলে আমার মন্তব্য করো না, আমার গলার স্বর কিছু না, কিন্তু একজন লোক, একজন এই লোকেরনি সে খুশি হয়ে আমার গলার স্বরের কথা বলেছে। আমার গলার স্বরটা কি ইন্দু কিশোরের মতো, তার নাকি এত ভালো লেগেছে রে মা, আমার তো কি ভালো লাগছে। সে খুশি হয়ে নিজের ভিক্ষা করা জিনিস, চাল এই আলু এই সব কিছু আমাকে দিয়ে গিয়েছে। এই যে টাকা, এই টাকা আমাকে দিয়ে গিয়েছে, গিফট হিসেবে দিয়ে গিয়েছে। আমার মনটা আজকে আনন্দে ভরে গিয়েছে রে মা। তোমরা সবাই মিলে আমার মন্তব্য করো না, আমার গলার স্বর ভালো না, দু একজন মানুষ হলেও আমার গলার স্বর ঠিকই পছন্দ করে, আমার প্রতিভার মূল্যায়ন করে। ওরে আল্লাহ, মাইনসে বলে ফকিনিরে ভিক্ষে দেয়, আর তুই ফকিনির কাছে ভিক্ষে নিছু? এই দুঃখ আমি কোনে রাখবো? তুই কয়ে দে বাপ, এই দুঃখ আমি কোনে রাখবো? দেখে যাও, একটা মানুষ খুশি, কি সুন্দর আমার জন্য চাল আলু টাকা পয়সা দিয়ে গিয়েছে, কোথায় খুশি হবে? খুশি নয়, কাজে কাজে অস্থির হয়ে যাচ্ছে। আসুক, আজকে তোর বাপ আসুক, আমি তো সব কীর্তি কথা কয়ে দিব না তারে। মান সম্মান বুঝি আর কিছু থাকলো না বাপ, মান সম্মান কিছু থাকলো না, ফকিনি কিছু ভিক্ষে নিছু। দেখছাও দেখছাও দেখছাও, দেখছাও সবাই মিলে আমার গোটা দেয়, কি সুন্দর আমার। আমি এগুলো সব লেমিনেটিং করে রাখবো, দেখি। কি ব্যাপার মাতুরুনি, আজকে গানের রেয়াজ করতেছো না? মন খারাপ করে বসে আছো? তোমার গান কত সুন্দর করে গান গাতে পারো, তোমার গান শুনতে শুনতে। থাক আব্বা, আমার প্রশংসা আপনার করা লাগবে না। আপনি জানেন আমি একজন রোমান্টিক সঙ্গীত শিল্পী, আর অথচ ওই যে কুখ্যাত সঙ্গীত শিল্পী বাহার আছে না, সেটা আমার গুনাই ধরে না আব্বা। তাহলে বলে আপনি কন আমার কাছে এটা কিরাম লাগে? মাতুরুনি, কুখ্যাত আর প্রখ্যাত দুইজনই তো তোমরা সঙ্গীত ছাত্র, দুইজনই একই নাইর মাঝে। কখনোই না আব্বা, এটা আপনি কি করেন? কিয়ামত হয়ে যেতে পারে, তাও এটা কখনোই সম্ভব হবে না। আমি তো ওইয়ের সাথে এক নৌকায় কখনোই যাবো না আব্বা, কখনোই আমি ওই সাথে নৌকা বাইতে পারি না আব্বা, তারপরে তো আমার ক্যারেক্টার লস হয়ে যাবে। আর ওই সাথে নৌকা বাইতে গেলে দেখা যাবে নৌকার একখান দিয়ে ফুটো হয়ে গেছে, তখন নৌকা তলায় যাবে এবং আমি পরে মরেই যাব। তাই বলে তো সঙ্গীত সাধকের অপমান করতে পারি না মাতুরুনি। ছি 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 আব্বা, আপনি আমার আব্বা হয়ে ওই পক্ষে কথা বলছেন। এখন তো আপনাকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে, আপনি কি আমার সত্যিকারের আব্বা নাকি আমি আপনার সৎ মেয়ে? না 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 মাতুরুনি, এরকম তো কথা বলতে হয়। শিল্পী মানুষের মন উদার হতে হয়, একটা শিল্পী মানুষের মন যত বড় উদার হবে তত বড় শিল্পী সে হতে পারবে। তাছাড়া সাওয়াল তো একটা সঙ্গীত ছাড়ি, ওকে নিয়ে হিংসে করছিল না। হয়েছে আমার পক্ষে কথা বলতে হবে না, তারা চেষ্টা করা রাখবি না। বুঝতে পারছি তো আমি তো সৎ মেয়ে, আপনাকে ওই আব্বা হবে স্যার, আপনার মেয়ের কাজ বুঝলো তাহবিরি কেবল চা গরমে দিলাম, একটু খারাপ। আর এত সকাল সকাল চা খাবার আসছে, গলার সঙ্গীত তোর মোটা হয়ে যাচ্ছে। ফালতু স্যাংরা, হেই আমরা হলে গিয়ে শিল্পী সাধক মানুষ,
আমাগো এই কণ্ঠ যদি মোটা হয় তারপরে পাবলিক গান শুনবি, আর যদি সুতের মতো চিকন হয় তারপরে পাবলিক গান শুনবি। কি শিল্পী রে আমার, কে রে ভদর? স্যার পাদা নিচে কবার পারলে কি মানুষ শিল্পী হয়ে যায় রে? আর তুই যেরকম গুরু শিষ্য, তোরা কাঁদিস, হাসিস না গান গাস, সেটা কি কারো বোঝার সাধ্য আছে রে? ওরে খুদা রে, ইচ্ছে করতেছে কি জানিস, এই দুতারা খান দিয়ে বাড়ি দিয়ে তোর মাথা কান ফাটাই কেলাই দেই। এই শালা, এই তুই চা রাধা শিখিছু, তুই চা রাধে চা বেসে, এই তুই সঙ্গীতের কি বুঝিস রে? হ্যাঁ, ফালতু স্যাংরা কনেকার। স্যাংরা এত বড়াই করিস না, বুঝছু? পাইছিস তো বাপের এখন মাগনা হোটেল, খালি মাগনা খাস আর ঘুরে বেড়াস, গান গাস পাদা নিচে, কাম কাজ তো করিস না। হাই, আমি বাপের হোটেলত খাই আর শ্বশুরের হোটেলত খাই। এই শালা, তাতে তোর কি? হ্যাঁ, এই তোর সমস্যাটা কোনে? হয় সেটাই তো আমিও কই। তাহলে দালালি করতিস কে? ও ভালো কথা বলি বলে দালালি হয়ে যায়, তাই না? শালা 7 টাকা দিলে এবার মুদ্রা নষ্ট করি, তো চাই খাবো না। শালা তুই চা রাখা শিখেছি, তুই চা রাখ আর চা দেখ, তো চাই আমি খাবো না। ফালতু মুখটা আমার নষ্ট করে। এই যে কুখ্যাত সঙ্গীত সাধক, তোমাকে আমি শুধু হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি জঙ্গলের মধ্যে বসে কি করতে চাও? মশা করতে চাও? তুই আমাকে খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছ, শুনে খুব ভালো লাগলো। তা কিসের জন্য খুব চাও? আমার কাছে কি সঙ্গীতের তালিম নিবে আর সঙ্গীত চর্চা করবে আমার কাছে? ও, তুমি তো মনে মনে সেটাই আশা করে বসে রয়েছো, তাই না? আর সেই জন্য তুমি আমার আব্বাকে ঘুষ খাইয়েছো। হ্যাঁ, তোমার আব্বা ঘুষ খাইছে? আমি কিসের জন্য তোমার আব্বাকে আমি কিসের জন্য ঘুষ খাওয়াবো? তারপরে আমার আব্বা তোমার পক্ষ নিয়ে কথা কয় কে? ওই বাবারে, একটা জিনিস তোমার বোঝা লাগবে, একটা সংস্কৃতিবান লোক আর একটা সংস্কৃতিবান লোকের পক্ষে কথা বলবে, এটাই পৃথিবীর নিয়ম, এটাই স্বাভাবিক। এই সংস্কৃতিবান লোকরা সব সময় এই রকমের অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সোচ্চার হয়ে যায়। তা তোমার আব্বা আমার পক্ষ নেবে না কার পক্ষ নেবে? তোমার পক্ষ নেবে। তুমি কি করবে চাচ্ছো? হ্যাঁ, কি মিন করতে চাও? আমি অপসংস্কৃতি, তাই না? তুমি কি এটাই বলবে চাচ্ছো? আরে তুমি অপসংস্কৃত হবে কিসের জন্য? খালি চোরের মনে পুলিশ পুলিশ ভাব, এত পুলিশ পুলিশ ভাব ভালো না তো। এই নিজের কোটের মধ্যে বল রেখে কথা কম কিসের জন্য এত চোর করে? কি করো তুমি? তুমি আমাকে চোর করলে? হ্যাঁ, তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে? এই, তোমার কাছে কয় লাগবে? কয় লাগবে আমি কি চুরি করেছি? তোমার কি চুরি করেছি? কও, সিধা আসতে কয় লাগবে? ওরে বাবা রে, একটু শান্ত হও দেখিনি। এসব পুরান কেসটা বাদ দিয়ে নতুন কোনো কথা থাকলে সেটা আমরা করি, অসুবিধা কোথায়? বাদ দেবো কে? বাদ দেবো কে? তুমি আমাকে চোর করেছো কি জন্য? সিধা আসতে তোমার প্রতিবার কয় লাগবে, সিধা তোমার কওয়া লাগবে। কে এখন কয় করছো? আচ্ছা আচ্ছা, আমরা দুজন যখন একটা জায়গায় মিলিত হই, এত দ্বন্দ্বে জড়াই বলি কিসের জন্য? আমরা একটা পুরুষ একটা মহিলা, আমরা দ্বন্দ্ব সেটা করছি। ভাষণ দিচ্ছ? হ্যাঁ, আমরা যখন পুরুষ আর নারী কথা বলবো, আমরা দ্বন্দ্ব কিসের? আমরা মিলিত হয়ে যায় কথা বলতে পারি না। তোমার লোকে মিলিত হবো কে? হ্যাঁ, এক হবো কে? আমি হচ্ছি একজন রোমান্টিক সঙ্গীত শিল্পী, আর তুমি কি? আর তুমি হচ্ছ সারে গা মা পা শিরার সাধক। তাহলে এক হবো কেবে করি? ওরে বাবা রে, কারে কি কব, কারে কি বুঝাবো? এই পৃথিবীতে ভালো জিনিসের কোনো দাম নেই, কেউ বুঝেও বোঝে না রে ভাই, বুঝেও বোঝে না। বুকা, একটা জিনিস মাথায় রাখা লাগবে, ব্যাকরণ ছাড়া তুমি জীবনে কোনোদিন ভালো পরীক্ষায় কোনোদিন রেজাল্ট আনতে পারবে? সারে গামা পা, এটা হচ্ছে অরিজিনাল ব্যাকরণ। ব্যাকরণ জানলে পরে পল্লী গীতি, রোমান্টিক
তুমি থামো, যা থামো, খুশি যা এবার থামো, তোমার এসব ব্যাকরণ থামো, তোমার এসব বুঝা লাগবে না, তোমার এসব ব্যাকরণ আমার মাথায় ঢুকবি না। সঙ্গীতের জন্য হচ্ছে গলার সুর যথেষ্ট, বুঝতে পেরেছো? ওসব গিরা মারার ব্যাকরণ নিয়ে তুমিই থাকো, আরে জঙ্গলের মধ্যে বসে মশা মাছি মারা মারতে থাকো। আচ্ছা ভাই একটা কথা শুনে দাও, এ ভাই এই এটা কি কোনো নারী? এর গলার ভিতরে তো মানে মাইক লাগানো। উনি আল্লাহ রে আল্লাহ, কি এত জোরে জোরে কথা বলতে পারে নারী মানুষ? এর সাথে তোর বিয়ে হবে, ওর যে কি অবস্থা হবে, আর কান পটে তোর তলায় যাবে। আমার বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, শিরে চিন্তা করার জন্য আমার আব্বাই আছে। তুমি তোমার সঙ্গীত নিয়েই থাকো আর মশা মাছি মারতে থাকো। সবাই থাকো। আম্মা আম্মা আসসালামু আলাইকুম আম্মা। জি আম্মা, কেমন আছেন আম্মা? আবার থাকবো বাজান। কাঁদেন কে আম্মা? আব্বা কি আর একটা বিয়ে করিছে? সেটা করলে তো সহ্য হতো বাপু, তোমার শালা তার চাই তো নিচু কাম করেছে। কি করিছে আম্মা? মানুষে ফকিনিক ভিক্ষে দেয়, আর তোমার শালা ফকিনির কাছে ভিক্ষে নিছে। এই দুঃখ আমি কনে রাখবো? মানুষের কাছে মুখ দেখাবো কেবা করে? সি সি সি, আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কাঁদবেন না, আমি যখন চলে এসেছি বিষয়টা দেখতেছি, বুঝছেন? এই যে মিষ্টি ডান্সি ঘরে নিয়ে যান। আচ্ছা মা, আব্বা কোনে? আব্বা কনে কিনে গেছে, তুমি ঘরে ঘেরে বসো বাজার, আমি তোমার জন্য লেবু দিয়ে শরবত বানাই দিই। আচ্ছা আমারও পরানো জাহাজ চাই, তুমি তাই গো। এই, এই, তুই কি রে, হ্যাঁ? এই গান গায়ে গায়ে বিক্রি করতেছিস কি রে? তুই আমার দোকানে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কিনা? ওরে খুদা রে, এই তুমি কি দিন কানা রুগী হয়ে গেছাও? আমার দোস্ত 3.5 টাকার মানুষ তোমার সামনে খাড়ায় আছে, এখন তুমি আমাকে চিনবারই পাইতেছাও না? মানসির নাম যদি ভোদর হয় তাহলে তাকে চিনবো কেবা করে? তুই কষ্ট হবি না? নিজের নাম খান নিয়ে খুব বড়াই করতেছাও, তাই না? নিজের নাম খান বিউটি দেখে তুমি নিজের খুব সুন্দরী মনে করতেছাও। তুমি সুন্দরী হও আর যাই হও, তোমার গান খান শুনলে কিন্তু আমার মাথাও ঘুরায়, আবার বমি বমি ভাবও হয়। তোর মাথা ঘুরাই বই ভাব হয়ে গে? আমার গান কি তোকে পোয়াতি বানাই দিয়েছে, তাই না? হ্যাঁ, তোর কি 2-1 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবি? এই তোমাদের মতো মিয়া সালকে কথা কইতে লজ্জা লাগে। আমার দিনটাই মাটি হয়ে গেল। লজ্জা তো লাগবি, কথা তো ক্ষতি পাইস না। গুরুর মতো তুই তো হয়েছে, শিষ্য যেমন গুরু তেমন। কথা ক্ষতি জানলে খায় খায় কথাই ক্ষতি, ওই সোরের মতো পালায় যাতি না। আর তোর গুরু আমার সোর কয়েছে, তোরও দেখে নেবো, তোর গুরুকেও দেখে নেবো। তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। তোমার খুশি। কেমন আছেন আব্বা আপনি? বাবাজি, তুমি যখন চলে আইসাও তাহলে তোমাকে আমার একখান উপকার করা লাগবে। কি উপকার করা লাগবে আব্বা? আপনি কয়া ফেলান। কি কব তোমারে, তুমি জামাই মানুষ, আমার তো বাবা এখন জীবন মরণের সমস্যা। কি কথা করছেন আব্বা? আপনার জীবন মরণ সমস্যা? আচ্ছা সমস্যাটা কি আমার কওয়া যাবি? শোনো বাবু, তুমি যে করে হোক, যেবা করে হোক, আমার কান দুটো একটু ঠসা করে দিতে পারো। এটা কি করছেন আব্বা? আপনি আপনার কান ঠসা করবেন কি জন্যে? কি জন্য করবো শুনবে? আমার তো দিন রাত 24 ঘন্টা যে নন স্টপ মা মা ব্যা শুনতে ইচ্ছে করতেছে না, আমার মোটে সহ্য হচ্ছে না, বুঝছো? ও, বিষয়টা এবার বুঝতে পারিছি আব্বা, সেই জন্য তো আমি চলে এসেছি। আমার এই সঙ্গীত সাধক শালার জন্য আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি আব্বা। এটা তুমি কি করছো? কিসের মধ্যে কি?
তুমি এক সঙ্গীত সাধক মনে করো। সত্যি কথা কতি কি আব্বা, মানুষে যখন আমাকে সঙ্গীত সাধকের দুলাভাই কয় ডাকে, তখন কিন্তু আমি নিজেকে একটু একটু গর্ববোধ করি। একটু একটু করে গর্ববোধ করতে করতে আবার গর্ব রোধ করে ফেলায় না, বুঝছাও? এটা কি কথা করছেন আব্বা? অনেক কষ্টের সাথে কথাটা করছি, অনেক দুঃখের সাথে কথাটা করছি। ওই সিন্দুর পোকাও জন্তুর, আর তোমার ওই শালাও সঙ্গীত সাধক, বুঝছাও? আব্বা, যে সিন্দুরের পোকা ৭,০০০ পাওয়ারের চশমা দিয়েও ভালো করে দেখা যায় না, ইরাম একটা জন্তুর সাথে আপনি আমার সঙ্গীত সাধক শালার তুলনা করলেন, বিষয়টা কেবা ঠিক দিছে না? তাহলে কি আমি ধরে নেব তুমি তোমার ওই সঙ্গীত সাধক শালার পক্ষ নিয়ে যাও? বিষয়টা আব্বা পক্ষ বিপক্ষের না, আমি আইছি শান্তির সমাধানের উদ্দেশ্যে। মেয়ের চেহারা ফাইন মাশাআল্লাহ, আর বাহারের মতো সঙ্গীত করে, গান করে আব্বা, মিষ্টি গান। এই তখন কথা কই যাও, বাহারের মতো সঙ্গীত সাধক করে, গান করে, হ্যাঁ? ওই মায়ের সাথে বিয়ে হলি পরে আমি এই বাড়ি টিকতে পারবো? হ্যাঁ, এখন তো একজনে মা 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 করতেছে, তখন তো দল বেঁধে দুইজনে মিলে মা মা বাবা বাবা করবে না। তুমি দেখতেছি আমার এই বাড়ি ছাড়া ষড়যন্ত্র করতে চাও, হ্যাঁ? না আব্বা, বাড়ি ছাড়া ষড়যন্ত্র করতেছি না, বিয়ে হলি পরে বাহার অন্য সাধনায় মগ্ন থাকবি, আর সঙ্গীত সাধনা করবি না। সঙ্গীত সাধনা করবি না মানে? না বললাম না, সঙ্গীত সাধনা করবি না, অন্য সাধনায় মগ্ন থাকবি। সেটা আবার কোন সাধন? আব্বা, আপনার ভয়ের কোনোই কারণ নাই, বুঝছেন? আপনার শ্বশুর মানুষ, আপনার যে কেবা করে কই, মানে হচ্ছে যে নাতনি নাতনি পয়দা করার চিন্তায় মগ্ন থাকি, বুঝছেন? শর্টকাটে কোলে মারি কি, আপনি বুঝিনি। ঠিক আছে বাবাজি, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি করলাম ৭ পাঁচের মধ্যে নেই, কথাটা মনে রেখো। কোনে চললেন আব্বা? আমি আসসালামু আলাইকুম আব্বা। আমাকে একটা দায়িত্ব দিয়েছে, তো সেই দায়িত্ব অনুযায়ী যদি কাজ করতে যায়, আর যদি কোনো কারণে মিসফিল্ম হয়ে যায়, তাহলে বলতো চাচা আমার উপরে অনেক মাইন্ড করবি না। আমি কি করবো কদ? একটা ফাংশনের আয়োজন করতে বলছি, ও ঢাকার থেকে বড় বড় শিল্পী আনতে বলছি, ঢাকার থেকে বড় বড় শিল্পী বাচ্চু ভাইয়ের ফোন দিতে, বাচ্চু ভাই ওই আমাকে গ্রামের বাচ্চু বাতি, আমাদের গ্রামের বাচ্চু ভাইয়ের কথা বলেছি নাকি তোকে? আমি করছি যে ওই ঢাকার আয়ুব বাচ্চু যে গান গায়, ওই যে বড় বড় প্রোগ্রাম করে, ওই যে গান গায়, ওই যে একা আকাশে তারা তুই একা গুনিস নে, শুনিস নি? হ্যাঁ বুঝতে পারছি ভাই, তুমি তো মেলা বড় শিল্পী, মেলা টাকা নেই। বাচ্চু ভাইরে আনলি তো মেলা টাকা দেওয়া লাগবে, তাহলে পরে ফাংশনে পুরো টাকা চাপ দিয়ে দে, তাহলে আমার থাকবে না। বাচ্চু ভাইরে আনা যাবে না, আনলি ঝামেলা হতে পারে। দেখি নামি দামি একটা ভালো শিল্পী আনতে পারি কিনা। কাক আনবো। এই হেলাল ভাইয়ের ফোন দে। আচ্ছা, আমি হেলাল খান। আচ্ছা, হেলাল খান, জুমা খান, মমতাজ আবা আনতে পারলে যে কি উপকার হতো, কিন্তু সে ভাই রিং হইতেছে। দেখি তোর মোবাইলে ব্যালেন্স নাই সেটা বলতেছে এক মহিলা, আর সেটা আমার দিচ্ছিস। ভাই আসলে তো টাকা নাই আমার কাছে, তাই মোবাইলে টাকা উঠতে পারছি না। তা সেটা পারবা কি করতে? তুমি যদি টাকা বইরে, তুমি যদি এই যে এক সে ফোন দাও, ফোন দিয়ে ওর সাথে টাঙ্কি মারো, তাহলে বলতো টাকা থাকবে না। ভাই এই ছোট ভাইটারে আর লজ্জা দিয়েন না ভাই, লজ্জা। ওইটা ভাই। সে কি ফোন বন্ধ করতেছে কি জন্য? ভাই আবার ট্রাই করেন। ভাই আমি মতি বলতেছি ভাই।
হ্যাঁ ওই পাবনার থেকে ভাই হয়েছে কি আমাকে চেয়ারম্যান সাহেব আপনার কথা বলেছে বুঝছেন, যে একটা ফাংশন করবো সেই জন্য আপনার নাম দিয়ে একটা বড় সড়ো একটা ব্যানার বানাইছি, আপনি হচ্ছেন প্রধান শিল্পী। ভাই পয়সা কিন্তু মেলা দিতে পারবো না, বুঝতে পারিস, গ্রামের মানুষ একটা ফাংশন করে দিলেন আর কি। আচ্ছা তাহলে পরে কখন ফোন দেবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই তাহলে এটা কি আমার বাড়িঘর ক্রোক করে নেওয়ার সাইনবোর্ড? আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। মুরব্বী আপনার কপাল তো ফাইটে গেছে মুরব্বী। কি রমের? আপনার গুণধর সঙ্গীত সাথে বিটার গানে মুগ্ধ হইয়া এই ফকির ফেডারেশন থেকে আপনার বাড়ির বিক্রি আজকে থেকে মুকুব করে দিয়েছে। আজকের পর থেকে আপনার এই বাড়ির ভিক্ষা নিবে না। ওরা আমি কি না খাই থাই যে ভিক্ষা দিবে পারবো না? মুরব্বী আপনার তো কপাল ভালো, আপনি এমন এক কোন সঙ্গীত সাথে পয়দা করেছেন। বাহ, সঙ্গীত সাথে পয়দা করেছি? হ্যাঁ সঙ্গীত সাথে পয়দা করেছি। ধরতে পারলে একটা হেস্ত করে ছাড়িয়ে দিত। হ্যাঁ, এই বাড়ি থেকে ভিক্ষে নেওয়া নিষেধ। আদেশ ক্রমে কিনা ফকিন্নি সমিতি। এদিকে বসে আছো কিসের জন্য? আর ওইদিকে পাত্রীপক্ষের লোকজন তো চলে আইছে। আসো আসো, আসো কেন, আসো। চলে আসছে? হ্যাঁ। ও তাহলে বলে বিয়ে হয়ে যাবে না? আচ্ছা ভাই, আমার বিয়ে হবি তো? আরে কি কথা করছিস রে শালা, বিয়ে হবি মানে আমি নিজে বিয়ে ঠিক করেছি, 100% বিয়ে হবি। আমি কইছি ছেলের সঙ্গীত সাধক, প্রকৃতির প্রেমী, বুঝছিস, মানে প্রকৃতির মানুষ। এই জন্য কইছি যে পুকুর পাড়ে আসেন, পুকুর পাড়ে ছেলে দেখবেন প্রকৃতির মধ্যে, ঠিক আছে? ওই যে আব্বাস চলে এসেছে লোকজন নিয়ে। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাইয়ে দেখতে আসছে পুকুর পাড়ে কিসের জন্য? আমার বাড়িঘর কি সব ঝড়ে উড়ে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, আব্বা করছিলেন যে ছেলে তো প্রকৃতির মানুষ, সঙ্গীত সাধক, এই জন্য প্রকৃতির মধ্যেই দেখা উচিত। এই যে ও পরিচয়টা করাই দিই, তাই না? এই হচ্ছে মেয়ের ছোট মামা। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে ফুফাতো ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে মেয়ের আপন ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবে পারেন, প্রশ্নোত্তর শেষে আমরা বাড়ির ভিতরে যা নাস্তা পানি করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার নাম কি বলেন তো? আমার নাম হচ্ছে বাহারুদ্দিন বাহার। শুনেছি আপনি নাকি সঙ্গীত সাধনা করেন। জি, টুকটাক সঙ্গীত সাধনার সঙ্গে জড়িত আছে, তাই না আব্বা? আচ্ছা, আপনার সঙ্গীতের কি কি রাগ আছে বলেন তো দেখি। আমি যে রাগ রাগিনীর কথা জানি, এটা যদি সত্যি সত্যি কয়ে ফেলাই তাহলে তো সবাই আমার পছন্দ করে ফেলাবি। আমার তাহলে কি হবে? আমার তো বিয়ে হয়ে যাবে। না না, আমি তো বিয়ে করব সঙ্গীতকে। কোনো মায়া মানুষের সঙ্গে তো আমার বিয়ে হয়ে পারে না। তাহলে আমার সঙ্গীত তো ধূলিসাৎ হয়ে যাবে। কি হলো? আরে ঠিক মারে খাড়াই দিছিস, প্রতিবাদ কিসের জন্য? বাড়িঘর তো ফাটাই ফেলিস, এখন চুপ মারে গেলে কিসের জন্য? রাখ দেখা। আশ্চর্য। এই কি হলো? কি কি রাগ আছে সব দেখা দাও। রাগের কথা কেমন করে কব?
এই তোর ফকির থেকে হাত তুললি কিছু জন্য, কিছু জন্য হাত তুললি সেটা কওয়া দে। কথাটা মনে রাখিস, আমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোর বেটির উপরে এক প্রতিশোধ কয়ে দিচ্ছি। সঙ্গীত সাধক সাধক খেলাইতো, তাই না? আমি কি জন্য কান ঠাসা করবার চাইছি এখন